আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার চিকেন হানি উইংসের রেসিপি। তো বর্তমানে কিন্তু ইয়ং জেনারেশনের কাছে এই চিকেন হানি উইংস খুবই পপুলার। তো চেষ্টা করেছি ইজি ওয়েতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বলে কিছু উইংস নিয়ে নিয়েছি। তো উইংসগুলো আমি একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে কেটে নিলেও পারবেন, না কাটলেও চলবে। তো এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই উইংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস লেবু। তো লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্ট না দিলেও চলবে, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। তো আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। তো নর্মাল লাল মরিচ দিলেও চলবে। এখন এই সব কিছু খুব ভালোভাবে মেখে নিব এবং এই উইংসগুলোকে আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। একটা ট্রেতে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই মরিচটা ব্যবহার করবেন। এখন ম্যারিনেট করা উইংসগুলোকে আমি এই ময়দার মধ্যে কোটিং করে নিব। তো আমি এই উইংসগুলোকে ডাবল কোটিং করব না, একবারই কোটিং করে নিব, কারণ ডাবল কোটিং করলে এর উপরে খুব ভারী প্রলেপ পড়ে। তো যারা করতে চান করতে পারবেন, তবে আমি আজকে এখানে একবারই কোটিং করেছি। তো এভাবে সবগুলো উইংসকেই কোট করে নিব। চুলায় একটা প্যানে তেল গরম করে এখন কোট করা উইংসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দেখা যাবে যে 5-6 মিনিটের মতো এই উইংসগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। তো একদম প্রথম অবস্থাতেই উইংসগুলোকে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু এর উপরে কোটিংটা নষ্ট হয়ে যাবে। তো একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে উল্টে দিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পর আমার উইংসগুলো কিন্তু একদম ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে তুলে নিব আর সবগুলো উইংস ফ্রাই করে নিব। চুলা একটা প্যান দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। তো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো ব্রাউন করে ভেজে নিব। রসুনগুলো ব্রাউন হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ টমেটো কেচাপ। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার এই সব কিছু একটু ভালোভাবে নেড়ে নিব। তো গ্রেভিটা আসলে কতটুকু তৈরি করবেন সেটা নির্ভর করবে আপনি কতগুলি উইংস খাবেন তার উপর। এখন এই গ্রেভির মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এতে কিন্তু কালারটা দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি একটু স্পাইসি করতে চেয়েছি, তাই ঝালটা বেশি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার কেউ চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এখন যে উইংসগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সবগুলি উইংস এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যেহেতু আজকে আমরা চিকেন হানি উইংস তৈরি করব, তাই এর মেন যে উপকরণ সেটা হচ্ছে হানি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। তো দিয়ে আবার এই সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো গাইস, আমার আজকের এই চিকেন হানি উইংস কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট পরিবেশনের পালা। উইংসগুলো ডিশে নিয়ে এর উপর একটু তিল ছড়িয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো আজকের এই চিকেন হানি উইংসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।